হ্যালো ফ্রেন্ডস, আমি সুইটিস কিচেনে তোমাদের স্বাগতম। শীতের আভাস তো পড়েই গিয়েছে, আর কিছুদিন পরেই কিন্তু শীতকাল আসতে চলেছে। শীতের সন্ধ্যায় এক কাপ গরম চা তো আমাদের চাই, আর তার সাথে যদি স্ন্যাক্সে কিছু তেলে ভাজা হয় তাহলে তো জাস্ট জমে যায়। কিন্তু সবাই তো আর বাইরের খাবার পছন্দ করে না, কারণ আমাদের স্বাস্থ্যেরও খেয়াল রাখতে হবে। তাই আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একদম ঘরোয়া উপায়ে আলুর চপ, যেটা খেতে দোকানের থেকেও বেশি সুস্বাদু ও স্বাস্থ্যকর হবে। তো চলো রান্নাটা শুরু করা যাক। আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়েছি, আর প্যানের মধ্যে এতে আমি পরিমাণ মতো অয়েল দিয়ে দিলাম। অয়েলটাও গরম হয়েছে, তো এখন এই পর্যায়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ফ্রাই করে নেব কালার চেঞ্জ হওয়া পর্যন্ত, নরম হওয়া পর্যন্ত। তো আমি এখানে রিফাইন অয়েল ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারো। আমি আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে দিয়ে। তো আলুগুলোর এখন পুর বানিয়ে নেব চপের জন্য, সেই জন্য এখন পেঁয়াজটা দিলাম। দেখো পেঁয়াজটা নরম হয়েছে, কালারটাও চেঞ্জ হয়েছে। তাই এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝালের জন্য। আর এতে আমি 1 চামচ মতো আদা রসুনের পেস্টটা দিলাম, আর পেস্টটা দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি, যাতে আদা রসুনের পেস্টের কোনো রকমই কাঁচা গন্ধ না থাকে, তাহলে কিন্তু টেস্টটা একদমই বাজে হয়ে যাবে। দেখো খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি, কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এতে আমি প্রথমেই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি, আর ঝাল অনুযায়ী এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর টেস্ট অনুযায়ী এখানে অল্প পরিমাণে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি। তো এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, ফ্রাই করে নেব অয়েলের সঙ্গে ভালোভাবে, যাতে মশলার কোনো রকমই কাঁচা গন্ধ না থাকে। দেখো অনেকক্ষণ ধরে আমি ভালোভাবে ফ্রাই করে নিয়েছি, কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। তাই আলুগুলো যেগুলো সেদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছিলাম, সে আলুগুলো এখন একটু একটু করে দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। তো আলুগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেব, মশলার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মশলাটা আলুর সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যায়। আর এতে আমি লবণ দিইনি প্রথমে, তার জন্য এখন আমি আলুতে যতটুকু পরিমাণ লবণ লাগবে সেই পরিমাণ অনুযায়ী এখানে আমি লবণ দিয়ে দিলাম। তো ভালোভাবে দেখো ম্যাশ করে নিয়েছি, আলুটার পুরটা আমার কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো আলুটাকে আমি সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য, আর চপগুলোকে ফ্রাই করার জন্য যে বেসনটা লাগবে সেটা এখন রেডি করে নেব। সেজন্য আমি এখানে একটা বল নিয়েছি, আর তাতে পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম। আর বেসনে আমি এখন পরিমাণ মতো এতে লবণ দিলাম, আর 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর কালারের জন্য অল্প পরিমাণে হলুদ দিলাম। তো এটাকে ভালোভাবে মিক্স করে নেব, অল্প অল্প করে জল দেব, আর একটা স্পুনের সাহায্যে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। তো এটা ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি, আর এটাকে কিন্তু কিছুক্ষণ ধরে ফাটাতে হবে, না হলে কিন্তু চপগুলো ভালোভাবে ফুলবে না। তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। তো তোমরা এইভাবেই বানাবে, খুব বেশি জল দিবে না, তাহলে কিন্তু ভালো হবে না। তো এখন আমি ফ্রাইং প্যান বসিয়েছি, ফাটানো হয়ে গেছে তাই। তো চপগুলো ফ্রাই করব। তো এখন আমার প্যানটা গরম হয়েছে, তাই এতে আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম। তো ওইদিকে তো অয়েলটা গরমই হচ্ছে, আর এদিকে আমি চপের জন্য যেই আলুর পুরটা বানিয়েছিলাম সেগুলো দিয়ে এখন ছোট ছোট করে আমি একটা করে শেপ দিয়ে দিচ্ছি চপের। তো দোকানে তো খুবই কম পরিমাণের আলু থাকে চপে, তো আমরা যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই একটু বড় বড় করে আর একটু বেশি আলুর পরিমাণটা রেখেছি, যাতে খেতে একটু ভালো লাগে। তো এইভাবেই তোমরাও বানিয়ে নেবে, হাতের সাহায্যে অল্প অল্প করে আলু নেবে, মানে আলুর পুরটা নেবে, দিয়ে এইভাবে শেপ দিয়ে নেবে প্রথমে। তো আমি তোমাদেরকে 2 থেকে 3টে করে দেখিয়ে দিলাম, তোমরা এইভাবে বানাবে। বাকিগুলো আমি এইভাবে বানিয়েছিলাম। তো এখন আমি চপগুলো দিয়ে দিচ্ছি। দেখো বেসনের সাথে দুই সাইডই ভালোভাবে মিক্স করে নিয়েছি, আর এখন এটাকে অয়েলে দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। তো এইভাবে আমি বাকিগুলোও দিয়ে দেবো। দেখো একইভাবে আমি চপগুলোকে অয়েলের মধ্যে ছেড়ে দিয়েছি, আর এখন এগুলোকে ফ্রাই হতে দিয়েছি। এক সাইড হয়ে গিয়েছে ফ্রাই, সেজন্য আমি উল্টিয়ে আরেকটা সাইডও ফ্রাই করে নিচ্ছি। দেখো কত সুন্দর ফুলে উঠেছে চপগুলো। তো ভালোভাবে তোমরা বেসনটাকে ফাটিয়ে নেবে, তাহলে এইভাবে তোমাদেরগুলো ফুলবে। দেখো চপগুলো আমার 2 সাইডে খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে, কালারটা কত সুন্দর এসেছে দেখো। তো এখন আমি চপগুলোকে অয়েল থেকে ভালোভাবে অয়েল ঝরিয়ে তুলে নিচ্ছি চপগুলোকে একটা প্লেটের মধ্যে। এখন আলুর চপ একদম রেডি। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, আর কতটা ফুলে উঠেছে, কালারটাও কত সুন্দর হয়েছে। তো তোমরা এটা টমেটো সস বা মিষ্টি সসের সাথেও খেতে পারো, আবার চাইলে তোমরা এটা মুড়ির সাথেও খেতে পারো। তো দেখতেই পাচ্ছ কিছু ঘরোয়া উপায়ে কত সহজেই কত সুন্দর দোকানের মতো আলুর চপ তৈরি হয়ে গেল বাড়িতে। তো তোমরাও এইভাবে একদিন কোনো এক শীতের সন্ধ্যায় বানিয়ে খাও, আর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।